আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের মধ্যে মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা অনেকেই জানি না। তো দর্শক, আজকে আমরা আপনাকে দিয়ে মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা দেখিয়ে দিব। দর্শক, তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখার পূর্বে আমাদের জানতে হবে তাহাজ্জুদ নামাজ কত রাকাত, তাহাজ্জুদ নামাজের নিয়ত কি, তাহাজ্জুদ নামাজটি কোন সময় পড়বেন এবং তাহাজ্জুদ নামাজটি না পড়লে কোনো গুনাহ হবে কি। দর্শক, এই বিষয়গুলো জানবো এবং তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা দেখব। এক নম্বর বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত। তাহাজ্জুদ নামাজ সর্বনিম্নে আপনি 4 রাকাত পড়তে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজটি কখন পড়বেন। রমজান মাসে সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে সময় থাকলে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। 3 নম্বর বিষয় হচ্ছে তাহাজ্জুদ নামাজের নিয়ত কি। তাহাজ্জুদ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তাহাজ্জুদি নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, এরপরে আমরা জানবো তাহাজ্জুদ নামাজটি আপনি কোন সূরা দিয়ে পড়বেন। তাহাজ্জুদ নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তবে ফজিলতপূর্ণ কোরআনের কিছু আয়াত আছে, কিছু সূরা আছে। এই ফজিলতপূর্ণ আয়াত এবং সূরা দিয়ে আপনি যদি তেলাওয়াত করে এই নামাজটি আদায় করেন তাহলে বেশি সওয়াব পেয়ে যাবেন। যদি সেগুলোও না পারেন তাহলে আপনারা প্রত্যেক রাকাতে 3 বার সূরা ইখলাস অথবা 10 বার সূরা ইখলাস দিয়ে আদায় করতে পারবেন। তো দর্শক, এখন আমরা জানবো এই তাহাজ্জুদ নামাজটি না পড়লে কোনো গুনাহ হবে কি। জি না, তাহাজ্জুদ না পড়লে কোনো গুনাহগার হবেন না। তবে একজন নৈকট্যপ্রাপ্ত বান্দি এবং বান্দা যদি হতে হয় তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তার কৃত গুনাহগুলোকে ক্ষমা করাতে চাইলে অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য অবশ্যই নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং বান্দিরা তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করে। তো দর্শক, এখন আমরা 2 রাকাত সলাতুত তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, সর্বপ্রথম আমাদের জায়নামাজে দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে আমি 2 রাকাত সলাতুত তাহাজ্জুদ নামাজের সুন্নত সলাতুত তাহাজ্জুদ নামাজের নফল নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বেঁধে সর্বপ্রথম আপনারা সানা পড়বেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আমাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহু আকবার। রুকুতে যাও। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি শেষ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এভাবে আপনারা 2 রাকাত করে সর্বনিম্ন 4 রাকাত উপরে 12 রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মা বোনকে এই রমজান মাসে এবং রমজানের বাহিরে তাহাজ্জুদ নামাজ পড়া তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু